আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠাতে খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের চামান ক্রসিং। দুই দেশের তীব্র সংঘাতে দেশের সীমান্ত এলাকায় বেশ কয়েকদিন ধরে আটকে ছিলেন অনেক আফগান ব্যবসায়ী। কাতারের যুদ্ধবিরতি চুক্তির পর তারা এখন ফিরছেন নিজ ভূমিতে। ফিরছে পাকিস্তানে আশ্রয় নেওয়া অনেক শরণার্থী। তবে এখনও স্থগিত রয়েছে আফগানিস্তান থেকে ব্যবসা ও পায়ে চলাচল। তোরখাম ক্রসিং সম্পূর্ণ বন্ধ থাকলেও যুদ্ধবিরতি চুক্তির খবরে সন্তুষ্ট দুই দেশের সাধারণ মানুষ। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় কয়েকদিনের ব্যাপক গোলাগুলির মাঝে আটকে ছিলেন এসব আফগান নাগরিক। অবশেষে সুযোগ পেয়ে পায়ে হেঁটেই তাড়াহুড়ো করে নিজ দেশে ফিরছেন তারা। জীবিকার তাগিদে আফগানিস্তানের অনেক ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ব্যবসা করেন পাকিস্তানে, কিন্তু সম্প্রতি দুদেশের তীব্র সংঘাতে অবরুদ্ধ হয়ে পড়েন তারা। কাতারে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে সন্তোষ প্রকাশ করেন এসব পেশাজীবী। যুদ্ধের কারণে গত 3 দিন ধরে এখানে আটকা পড়েছিলাম। কাতারে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আমরা অত্যন্ত খুশি। শরণার্থীরা অনেক কষ্ট ভোগ করছিল, তবে এখন এই শান্তি চুক্তির পর দেশে ফিরতে পেরে বেশ খুশি আমরা। আমি একজন ব্যবসায়ী, সীমান্ত পার হয়ে ব্যবসা করি। 3 দিন আগে আবারও সংঘাত শুরু হওয়ায় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সবাই নিরাপত্তা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। পরিবার নিয়ে নিজ দেশে ফিরছে বিভিন্ন সময় আফগানিস্তান থেকে পালিয়ে আসা অনেক শরণার্থীও। তাদের জন্য খুলে দেওয়া হয়েছে পশ্চিম দক্ষিণ পাকিস্তানের চামান ক্রসিং। দেশটিতে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে নেওয়া হয়েছে এ পদক্ষেপ। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের বাসিন্দারাও। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি চুক্তি একটি ভালো ঘটনা। আমরা প্রতিবেশী মুসলিম দেশ, তাই আমাদের মিলেমিশে বসবাস করা উচিত। উত্তেজনা বাড়লে উভয় দেশই ক্ষতির মুখে পড়বে। এমন পরিস্থিতিতে এখন দুই দেশের সাধারণ মানুষের আশা, নতুন করে আর সংঘাতে জড়াবে না ইসলামাবাদ আর কাবুল। স্বাভাবিক হবে সীমান্তের সকল ব্যবসায়িক ও যাতায়াত কার্যক্রম। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।